আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এই দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা সম্পূর্ণ সার্কুলারটি যারা ইতিমধ্যে পেয়েছেন তারা তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে যারা এখন নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটি লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা, এখানে দেখুন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে হচ্ছে 30শে ডিসেম্বর প্রকাশ করেছে। আপনারা যারা ইতিমধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখুন বন্ধুরা, এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিস সহায়ক সহ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, আমরা এর আগে যারা এখনো আমার বিডি অল জবস নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে বাংলাদেশে যে কোনো জব সার্কুলার প্রকাশ করা হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন এবং তাছাড়া যারা এই রিপোর্ট বা সার্কুলারটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঘুরে আসবেন। সেখানে আমি বিভিন্ন সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ দিয়ে থাকি, সেখানে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এখানে আজকে বিস্তারিত তুলে ধরবো অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির যে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনার আবেদন প্রক্রিয়া আর ফি জমা দিবেন এবং কোন ওয়েবসাইটে গেলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, তাহলে আমরা মূল সার্কুলারে চলে যাই। দেখুন, এখানে অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 10 জন। আর কোন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে পদ সংখ্যা কিন্তু মাত্র 10 জন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন 14 নম্বরে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই পদের জন্য কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বন্ধুরা, তারপরে যে 13 নম্বর পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র একটি। এখানে আবেদন যদি আপনি করতে চান তাহলে আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট হলেই এবং কম্পিউটারের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে স্টোর কিপারে যারা আবেদন করবেন তাদেরও যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। এখানে যোগ্যতা সম্পর্কে বলেছে কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার হিসেবে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আর কোন জেলার সার্কুলার পেতে চান। সেই জেলার আমরা সেই জেলার সার্কুলার নিয়ে আসবো। অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে 11 নম্বরে দেওয়া হচ্ছে হিসাব সহকারী যে পদে আবেদন করবেন অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে আবেদন করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর তারপর যে হিসাব রক্ষক যারা আবেদন করতে চান পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং এই পদে আবেদনের জন্য অবশ্যই কোন স্বীকৃতি বোর্ড হইতে হিসাব বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় প্রশাসক বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোন এই স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মাইক্রোসফটের বা বিভিন্ন কম্পিউটার এর ওয়ার্ডের কাজগুলো জানা থাকতে হবে। আর যারা ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটারে অবশ্যই আবেদন করতে চান সেখানে পদ সংখ্যা কিন্তু 5টি দেওয়া আছে এবং এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক সমমানের সিজিপিএ, কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে কম্পিউটার প্রশিক্ষণ অথবা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং 4 বছরের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড 1। এখানে বেতন স্কেলগুলো কিন্তু অনেক ভালো ধরা হয়েছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানেও সেম ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তারপর সহকারী মেইনটেনেন্স
বা ইঞ্জিনিয়ার এই পদে আবেদন সংখ্যা 1টি এবং এই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া থাকতে হবে এবং সহকারী প্রোগ্রামার যারা আবেদন করতে চান তাদেরও অবশ্যই সেম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বন্ধুরা, এই যে এখানে যে বিষয়টি উল্লেখ করেছে আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এখানে বিভিন্ন ক্রমিক নং 2, 3, 4, 5 সহ বিভিন্ন বিষয়ে জানা রয়েছে। এখানে অবশ্যই এই সব পদে আবেদন করার জন্য আপনাকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, এটা মাথায় রাখতে হবে। বন্ধুরা, যারা আমাদের এই সার্কুলারটি পেতে চান বা এই পিডিএফটি ডাউনলোড করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগ হন। বন্ধুরা, এইখানে বিভিন্ন ক্যাটাগরিতে বলা লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেটা হচ্ছে প্রথমে দেখেন প্রোগ্রামার গ্রেড 6 এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কম্পিউটার সায়েন্স হতে হবে। তারপরে সহকারী পরিচালক পদে আবেদন করেছে পদ সংখ্যা 10 জন। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থ ব্যাংকিং ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বা আইন ন্যূনতম 2য় শ্রেণী সম্মানের জিপিএ থাকতে হবে। তারপরে রয়েছে মানদণ্ড নির্ধারণ করার কর্মকর্তা, পদ সংখ্যা 2টি রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনি কোনো বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী হিসাব বিজ্ঞান, ব্যবসায় বিজ্ঞান, অর্থনীতি, ব্যাংক ম্যানেজমেন্ট ন্যূনতম সিজিপিএ স্নাতক থাকতে হবে। তারপরে মনিটরিং কর্মকর্তা, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 4টি। এখানে আবেদন করার জন্য সেম ক্যাটাগরি দিয়ে লাগবে। নিরক্ষা চর্চা কর্মকর্তা, এখানে আবেদন করার জন্য আপনার সেম ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনারা যারা ক্রমিক নং 2, 3, 4, 5 পদ সমূহের জন্য এক শিক্ষা জীবনের কোন স্তর 2য় শ্রেণী বা সমমানের জিপিএ এবং বিভাগ ও সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, এটা মাথায় রাখবেন। এবং দ্বিতীয় কোন স্বীকৃতি বোর্ড হইতে এমএস অফিস বেসিক কোড ডাটাবেজের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বন্ধু, অবশ্যই এর জন্য বললাম যে কম্পিউটারে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। যারা এই পদগুলোতে আবেদন করবেন অবশ্যই জেনে নেবেন বন্ধুরা। আর এই পদে আবেদন করার জন্য আবেদন কবে থেকে শুরু আপনাদের আমি বলে দিচ্ছি। আবেদন শুরু হচ্ছে 6/1/2026 তারিখ 10টা থেকে শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/1/2026 সালে শেষ হয়ে যাবে। এবং যারা পদে আবেদন করবেন অবশ্যই আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অবশ্যই পেমেন্ট করে জমা দিবেন। পেমেন্ট জমা দেওয়ার পরে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। এখানে লেখা আছে দেখেন, পূর্বের আবেদনকারী প্রত্যেককে আবেদন ফি ছাড়াই আবেদন করতে পারবেন, তবে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আপনারা যারা এই ওয়েবসাইটে আবেদন করতে চান তারা অবশ্যই এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে শেয়ার করে ভিডিও